নাবালিকা অপহরণ কাণ্ডে কৈলাসহর থানার বাইরে ক্ষুব্ধ জনতা অগ্নিসংযোগ ঘটিয়ে দেয়। রীতিমতো নাবালিকা অপহরণ কাণ্ডের পাশাপাশি এই বিষয়টার সাথে কোথাও না কোথাও ধর্মীয় বিষয়কে জড়িয়ে দেওয়া হয়েছে এবং যাকে কেন্দ্র করে উত্তাপ বিরাজ করছিল বহুদিন ধরে। এবং তার মধ্যে দাঁড়িয়ে নাবালিকা অপহরণ কাণ্ডকে ঘিরে কৈলাসহর থানার বাইরে উত্তেজিত জনতা অগ্নিসংযোগ করতে বাধ্য হলেন। শহর এলাকার এক নাবালিকা অপহরণ করায় রাতভর কৈলাসহর থানা ঘেরাও করে বিক্ষোভ দেখিয়েছিল বিভিন্ন হিন্দু সংগঠন। ঘটনার বিবরণে জানা যায়, কৈলাসহর পুর পরিষদ এলাকার 1 নম্বর ওয়ার্ডের শিলপাড়া এলাকার 14 বছরের এক নাবালিকাকে অপহরণ করে নিয়ে যায় কৈলাসহর মহকুমার মাগুরলি গ্রামের এক যুবক। জানা যাচ্ছে সেই যুবকের নাম জাহিদ আলী। উক্ত ঘটনাকে কেন্দ্র করে জাহিদ আলীকে গ্রেফতার করে এবং 14 বছরের সেই নাবালিকাকে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দেয় হিন্দু সংগঠনের বেশ কিছু যুবক এবং তাকে কেন্দ্র করে কৈলাসহর থানা ঘেরাও হয়। থানার সামনে আগুন জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে যুবকরা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে অবরোধকারীদের সাথে কথা বলে মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকার জানান, এই অবরোধ যেন তারা তুলে নেয়। জয়ন্ত বাবুর মৌখিক আশ্বাস পাওয়ার পর অবরোধকারীরা দীর্ঘক্ষণ পথ অবরোধ রাখে। তবে রাষ্ট্রীয় হিন্দু সংগঠনের জেলা সভাপতি শ্যামল সরকার প্রশাসনের ওপর চাপ সৃষ্টি করলে নাবালিকার পরিবারের তরফ থেকে যে এফআইআর করা হয় তার রেজিস্ট্রি করছে মহিলা থানার পুলিশ। রাষ্ট্রীয় হিন্দু সংগঠনের তরফ থেকে নাবালিকা অপহরণকারী যুবককে আগামী 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করার সময়সীমা বেঁধে দেওয়া হয় পুলিশ প্রশাসনকে। পরবর্তী সময় অভিযুক্ত জাহিদ আলীকে মাগুরলি গ্রামের ইরানি থানায় খোঁজ খবর লাগিয়ে প্রথমে নাবালিকা মেয়েকে খুঁজে বের করা হয় এবং পরবর্তী সময় ইরানি থানা থেকে কৈলাসহর মহিলা থানার কাছে নাবালিকাকে তুলে দেওয়া হয় বলে জানা যায়। নাবালিকার শারীরিক চিকিৎসা হওয়ার পর রাতেই পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে বলে খবর। অপরদিকে মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকার অবরোধকারীদের কথা দেওয়া মাত্র 10 ঘন্টার মধ্যেই অভিযুক্ত সেই যুবককে গ্রেফতার করে পুলিশ। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল বাংলা। হঠাৎ করে পথ অবরোধ কৈলাসহরে যে ভোলাবাসা শিলপাড়া থেকে একটা 14 বছরের নাবালিকা মেয়েকে যে আজ সন্ধ্যার দিকে বিধর্মী 2 জন যুবক এসে অপহরণ করে নিয়ে যায়। প্রাথমিকভাবে প্রথম এই এলাকার জনগণ এবং মেয়েটার মা বাবা এসে কৈলাসহর থানাতে একটা লিখিতভাবে অভিযোগ জানিয়েছে। তো কথা হচ্ছে যে ছেলেটাকে ধরতে হবে। আমরা এই পিএসের মাধ্যমে যেটা জানতে পারছি যে মেয়েটাকে পাওয়া গেছে কিন্তু ছেলেটাকে পাওয়া যাচ্ছে। এবার হচ্ছে এখানে যারা দেখতে পাচ্ছেন আপনারা, এটা সমস্ত হিন্দু সমাজের মানুষরা এখানে এসেছেন, যে সবার ভিতরে একটা কি বলবো সেটা আগুন জ্বলছে যে 14 বছরের একটা নাবালিকা মেয়েকে এইভাবে বাড়ি থেকে এসে বাড়ির পাশ থেকে জোরপূর্বকভাবে অপহরণ করে নিয়ে যাওয়া। তো এখানে সবাই দাবি এটাই যে অতি তাড়াতাড়ি সেই কুখ্যাত ক্রিমিনালকে যাতে গ্রেফতার করা হয়। ছেলেটির নামে কি কোনো অভিযোগ করা হয়েছে কৈলাসহর থানায়? কৈলাসহর ওমেন পেজে অভিযোগ করা হয়েছে। আর মেয়েটিকে কোন থানা উদ্ধার করেছে? মেয়েটিকে ইরানি পেজ থেকে আনা হয়েছে আমাদের কাছে। ছেলের মা পরিবারের কারোর নামে কি কোনো অভিযোগ করা হয়েছে না শুধুমাত্র ছেলের নামে অভিযোগ করা? ছেলের নামে এবং ছেলের যে সঙ্গী আরেকজন ছিল তারা দুজনের নামে এই অভিযোগ করা হয়েছে। পুলিশের বক্তব্য কি? পুলিশের বক্তব্য ওনারা বলছেন যে আমরা চেষ্টা করছি, আমরা দেখছি। এই আন্দোলন কতক্ষণ চলবে? এখন সাধারণ জনগণ এখানে এসেছে, হিন্দু সমাজের সবাই এসেছে, তারা যতক্ষণ করবে, প্রশাসন যতক্ষণ পর্যন্ত ওই ছেলেকে অ্যারেস্ট না করবে ততক্ষণ পর্যন্তই সাধারণ জনগণরা এখানে আন্দোলন চালিয়ে যাবে। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী আপডেটস পেতে চোখ রাখবেন সোশ্যাল বাংলায়। নমস্কার। হৃদরোগজনিত সমস্যায় ভুগছেন? তাহলে আর কোনো চিন্তা নেই। আপনার শহর আগরতলায় এবার হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর শিবশঙ্কর সরকার থাকছেন আপনাদের সাথে। অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন জয়রাম মেডিকেলস অ্যান্ড জয়রাম ডায়াগনস্টিক সেন্টারের সাথে। যোগাযোগের মাধ্যম 7005481330 অথবা 8413892728। অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন তাদের ঠিকানায় জয়রাম মেডিকেলস অ্যান্ড জয়রাম ডায়াগনস্টিক সেন্টার, বর্দোয়ালি বাস স্ট্যান্ড। নমস্কার, আমি ডক্টর শিবশঙ্কর সরকার, হৃদরোগ বিশেষজ্ঞ।
বর্তমানে আরজিকর মেডিকেল কলেজ কলকাতাতে কর্মরত। আমি আগামী 6 এপ্রিল আগরতলা জয়রাম ডায়াগনস্টিক সেন্টারে আসছি।